আদিত্য ও পরমার সম্পর্কের কথা বাড়ির সকলের সামনে চলে আসবে, আবারও মুখোমুখি দুই ভাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজের বিয়ে করা বউকে নিয়ে বাড়িতে ঢুকলো আদিত্য। ওদিকে অভ্র বাড়িতে হাজির। অভ্র যখন শুনেছে যে আদিত্য নাকি বিয়ে করেছে, তারপরেই তার মনে একটাই প্রশ্ন জেগেছে যে আদিত্য কি প্রমাণ করার জন্য এই বিয়েটা করলো। ও কি শুনেছিল যে আমি বাড়ি থেকে চলে এসেছি? তার মানে সেই জন্যই ও আমাকে আর পরমাকে এক করার জন্যই আদিত্য এই বিয়েটা করেছে। এটা কিন্তু অভ্র বুঝতে পেরেছিল। ওদিকে পরমার সুদীপা একটা অদ্ভুত টান, কিন্তু তারা দুজনের মধ্যে অনুভব করছে রক্তের টান, যেই টানকে অস্বীকার করা যায় না। ওদিকে অভ্র ভাবলো, ভাই তুই তোর জীবনটাই স্যাক্রিফাইস করলি আমার জন্য। প্রথমত যাকে ভালোবেসেছিস তাকে আমার কাছে বলতে পারলি না তার নামটা, এখন তুই বিয়েও করেছিস, আমার জন্য তুই এত কিছু করলি। আমি আমার জীবনটাকে এইভাবে শেষ হতে দিতে পারি না, আমি বাড়ি ফিরে যাব। তারপরে অভ্র সিদ্ধান্ত নেয় যে সে মিশনে যাবে না, সে বাড়িতে ফিরে আসবে তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে, তার নতুন সদ্য বিবাহিত স্ত্রীর কাছে। ওদিকে সুদীপা আর পরমা, তাদের মধ্যে এই মেয়ের বন্ধন দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে যে এটাও কি করে সম্ভব। এরা তো দুজনকে চিনতই না, তাহলে এদের মধ্যে এত টান কি করে? ওদিকে অভ্র ভাবলো যে আমি তো পরমাকে ওই বাড়িতে রেখে এসেছিলাম আদিত্যের ভরসায়, আদিত্যকে দেখে রাখবে, কিন্তু আদিত্য এখন নিজেই যখন বিয়ে করেছে আমাকে তো এই বাড়িতে যেতেই হবে, আমাকে আমার স্ত্রীর দায়িত্ব নিতে হবে। ভারত মাতার দায়িত্ব যেমন আমার, স্ত্রীর দায়িত্ব আমার। আমি তাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, সে দায়িত্ব আমি উপেক্ষা করতে পারি না। তাই সে ঠিক করলো সে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, অভ্র বাড়িতে ফিরে এলো। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।